পলাশদা মেবি মনে হয় গোলরক্ষকে দাঁড়াবে। পক্ষ থেকে এবার শট নিতে চলেছে। এবারে এসআর কনস্ট্রাকশনের দলের হয়ে শেষ শট। ওদিকে গোলরক্ষকে কিন্তু পলাশদা দাঁড়িয়েছে। আপনারা কমেন্ট করে বলুন পলাশদা কি সেভ দিতে পারবে কি গোল করবে। শট দিচ্ছেন অর্পণ, 2 নম্বর জার্সিদের প্লেয়ার এসআর কনস্ট্রাকশন। আপনারা কমেন্ট করে বলতে পারেন পলাশদা এটা কি গোল সেভ করতে পারবে না গোল হবে। ও ভালো গোল করে দিল। আমি ছাতিগুলো না দেখলে একটু না নিচু করে দেখতে। দলের হয়ে শেষ শট সাগর। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্থানীয় কেএলসি থানা। শেয়ার করে আপনারা সাথে থাকবেন। সাকুই মাফ করবেন তাকেও মধ্যে। এ বাবা সাগরদা শট সেভ হয়ে গেল। সাগর শারীরিক আমাদের ক্লাবের অন্যতম শুভাকাঙ্ক্ষী বামনঘাটা স্পোর্টিং ক্লাবের মাননীয় শ্রী প্রকাশ কুমার ঝা মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমাদের সভাপতি সম্পাদক সহ স্বেচ্ছাসেবকদের তাকে বরণ করে নিয়ে আসতে আমরা অনুরোধ করছি মঞ্চে আনতে। দলের হয়ে বিদেশি খেলোয়াড় এখন শট নেবে। ওদিকে কিন্তু পলাশদা গোলরক্ষকে বাইরে বাইরে মারলো। এবারে কিন্তু পলাশদার টিমের দলের হয়ে গোল করতে হবে। গোল না করতে পারে তাহলে কিন্তু তারা একেবারে সরাসরি চ্যাম্পিয়ন মানে আজকের দিনে সেমিফাইনালে পৌঁছে যাবে। ও বিজয় বিজয় অ্যান্ড ওদিকে পলাশদা গোলরক্ষকে ও দারুণ গোল করল, অসাধারণ গোল, অসাধারণ চেষ্টা কিন্তু না, অসাধারণ শট করেছে। দলের হয়ে শেষ শটটা কেনা এটা দেখার সেই বামনঘাটায় দেখা যাক কি হয়। খেলা হচ্ছে। তিন নম্বর প্লেয়ার সাবেক গোলকিপারের ভূমিকায় এসে দেখা যাক কি হয়। বামনঘাটায় দলের হয়ে শেষ শট। ওদিকে গোলরক্ষক কিন্তু পরিবর্তন হয়েছে। এ বাবা বাইরে মেরে দিল। ওইটা তাহলে পলাশরা হেরে গেল। সেই সঙ্গে সঙ্গে পলাশদারা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু ছেটিয়ে গেল। পলাশদার কিন্তু ভাগ্যই সাথ দিচ্ছে না। পলাশদা ভাগ্য সাথ দিচ্ছে না। আমাদের আজকের এই ম্যাচে প্রথম ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তার নামটি আমি পুলিশদাকে